আজকের এই আমি বলবো এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি মন্ত্রী ভূপস্থ আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সামাজিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এবং অনেক প্রশ্ন, তো আপনাদের বেশি কথা বলে আমি ধৈর্য ধরে করবো না, শুধু সংক্ষেপে দু একটা কথা বলি। আমি যখন নির্বাচনে ক্যাম্পেইন করি নদীর ওই পারে, তখন এই সমস্যা সম্পর্কে আমি অবহিত হয়েছি এবং আমাদের নির্বাচনের পরপরই আমি আমাদের সম্মানিত অত্র এলাকার সদস্য, জাতীয় সংসদ সদস্য ফখরুল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, উনিও যোগাযোগ করছে। আমরা দুজনেই আমাদের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করি, আমাদের সমস্যাটা আমরা অবহিত করি। সাথে সাথেই তিনি এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আমাদের সাথে বারবার কথা বলেছেন। আমি আশা করি উনি যে কথাগুলো বলেছেন একটু আগে, যে ভবিষ্যতে একটা কমিটিতে যখন এটা পাস হবে, ইনশাল্লাহ আপনারা চাক্ষুষভাবে দেখতে পারবেন যে মুসাফিরে ক্লোজার এবং রেগুলেটর দুটার কাজেই শুরু হবে ইনশাল্লাহ। এখানে রেগুলেটর এবং ক্লোজারের না থাকাতে এখন যেটা হচ্ছে সেটা হলো শুধু যে নোয়াখালীর এই পার্শ্বে নদী ভাঙন রোধ করা যাচ্ছে না, সেটা নদীর ওই পারেও তাই। নদীর তো একদিক ভাঙ্গে না, কোনো সময় এদিক ভাঙ্গে, কোনো সময় ওই দিক ভাঙ্গে। অতএব এই আমাদের চর দরবেশ ইউনিয়ন, চর মধ্যেশ্বর ইউনিয়ন, এদিকে দাগনমিয়ার মাতুবিয়া ইউনিয়ন, এই সবগুলো ইউনিয়নে কিন্তু এখন ভুক্তভোগী, কারণ দুদিকে নদী মাঝে মাঝে ভাঙতেছে। অতএব মানুষ নিরাপত্তাহীনতায় আছে। এখানে যে ওই গ্রাম আদালতের মেম্বার সাহেব বললেন বা প্রধান বললেন যে উনি বাড়িঘর রক্ষা করতে পারছেন না, একই অবস্থা কিন্তু এখন থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই জায়গা থেকে। অতএব আমিও আপনাদের সাথে একত্রিত হয়ে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যেন উনি যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লোজার এবং রেগুলেটরের কাজ আরম্ভ করতে পারেন। একই সাথে আপাতত নদী ভাঙন যেখানে যেখানে হচ্ছে, এখান থেকে আমাদের সেই দাগনমিয়া শেষ পর্যন্ত, সেখানে যদি দয়া করে যদি উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে বলেন যে অন্তত যেন নদী ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। আমি আর বেশি কথা লম্বা করবো না। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে উনি আমার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ফখরুল ভাইয়ের কথা শুনে উনি উপলব্ধি করে, গুরুত্ব উপলব্ধি করে, উনি সময় নষ্ট না করে এসে এই জায়গাটা দেখার পরে উনি যা উপলব্ধি করছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে অতি সহজেই ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট চাক্ষুষভাবে দেখতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যন্ত